20-22টা বাড়িতে ঢুকে গেল। এবার যেমন বাড়িতে ঢুকে গেল, অ্যারেস্ট করবে, তালোয়ার বাহির করে রেডি হয়েছিল বাবা। ওই বালিশের তলে থেকে তালোয়ার খানা নিয়ে যুদ্ধ চালু হয়ে গেল। এমন যুদ্ধ চালু হলো, এমন যুদ্ধ চালু হলো বাবা, 20-22খানা তালোয়ারকে জানো একাই বেকার করে দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আলীর ঘরের ছেলে গো, এরা তালোয়ার চালাতে জানে বাবা, তালোয়ার বানাতে জানে বাবা, এরা যুদ্ধ করতে জানে। 20-22টা লোককে বেকার করেছে, একাই তালোয়ার চালিয়ে বাবা 72 লাগিয়ে দিয়েছে। ওরে বাবা, এমনি করে যুদ্ধ চালাতে 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 এক দৌরাচার পাপী, এক গুনাহগার একটা তালোয়ার তোলে বাবা। কোন দিকে, ডানে দেখবে না বামে দেখবে, আগে দেখবে না পিছে দেখবে, চারিদিক থেকে তালোয়ার চলছে। আর একটা গুনাহগার পাপী একটা তালোয়ার বাবা ঝেড়ে দিয়েছে আমার হুজুরকে, ইমাম মুসলিমকে। যেই বাবা তালোয়ারটা মেরে দেওয়া, ওই তালোয়ারের আগাখানা ভরপুর বাবা মাথায় মেরেছিল, মাথায় লাগলো না। হুজুর দেখে গেছে, আরে একটু পিছন দিকে পিছিয়ে গেছে। যেমনি বাবা পিছন দিকে পিছিয়ে গেছে, আর লাগবি তোলা, হুজুরের ওপরকারে ঠোঁটে লেগে গেল। ওপরকারে নিচেকার দুইটা ঠোঁট জানে বাবা ফেসে গেল, দুইটা ঠোঁট জানে বাবা কেটে গেল, দুইটা টুট কেটে গেল। কেতাবে লিখছে রে বাবা, একটা দাঁত সুদ্ধা শহীদ হয়ে গেল, দাঁত ঝরে পড়ে গেল, নিজের রক্তে জানে রক্তে লালে লাল হয়ে গেল। আমার ইমাম হোসেন জানে না, আল্লাহ আল্লাহ। আর ইমাম মুসলিমের একটা বেটি আছে চাচার কাছে, হোসাইনের কাছে, জানতে পারলো না আমার বাবার এই অবস্থা হয়েছে। ছেলে দুটো জানতে পারে নাই আমার বাবার এই অবস্থা হয়েছে, দান্দার শহীদ হয়ে গেছি। ঠোঁট কেটে গিয়ে দরদর করে রক্ত পড়তে লেগেছে। গোটা দেহু যেন মেহেদির মতো লালে লাল হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল, লুহুলাহান হয়ে গেল। একটু হুজুর যেন কাতর হয়ে গেল রে বাবা, একটু কাতর হয়ে গিয়া তিনি ঘরের ছাদে উঠে গেছে, ঘরের ছাদে উঠে গেছে। যেমনি ঘরের ছাদে উঠে গেছে বাবা, এবার নিচে থেকে এরা চিন্তা করলো, আমরা যদি ধরবে লেগে ঘরের ছাদে যায়, আমার মন বলে একটা একটা করে আমাদের ধরবে, কাটবে আর নিচে ফেলাইয়া দেবে। ভয়ে কিন্তু বাবা আর ছাদে উঠতে পারে না। আর ওই মেয়েটা, বাড়ির যে মেয়েটা বেলালের মা, তুয়া বিবি মাথা ভাঙছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওই আল্লাহ তুমি অন্তর্যামী গো আল্লাহ, আমার কোনো দোষ নাই মাওলা, এটা নবী ঘরের সন্তান, তুমি তার হেফাজত করো। আর আল্লাহ গো, আমার বেটা বেলাল যদি বলে থাকে আল্লাহ আমি ওকে মাপ দেব না। এই করে মেয়েটা কান্না করে বাবার, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআন পাকে বলেছে সব থেকে মহান ধর্ম হলো, তার নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম মানে হলো শান্তি। বাবা গো, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য হুজুর আমার নবীর একটা সুন্নাত পালন করে দিল। উহুদের প্রান্তরে নবীজি লড়াই করতে গিয়া আমার নবীর দান্দার মোবারকা শহীদ হয়েছিল। ও বাবা, হযরত বাইশ কাবনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না নবীর মুখের কোন দাঁতটা শহীদ হয়েছে। একটা একটা করে পাথর দিয়ে বাবা মুখের 32টা দাঁতকে ভেঙে ফেলেছে। ইনি চিন্তা করলো, আল্লাহ আমি যে সেই নবীর ঘরের সন্তান, আমি নবীর সুন্নাতটা পালন করলাম, তোমার দিনকে কায়েম করার জন্য আমার একটা দান শহীদ হয়ে গেছে। আল্লাহ আমার দুঃখ নাই, তবে খোদা গো আমি যতক্ষণ বেঁচে আছে আমি ততক্ষণ হকের পথে থাকবো। দরকার হলে আমার জীবনটাকে দিয়ে দেব, আমি নবীর নাতি হোসাইনকে ছাড়বো না, আমি হোসাইনকে ছাড়তে পারবো না। বাবা, আমার মা বোনেরা ভাইরা তারা চিন্তায় পড়লো কি করি। বাবাকে একটা কথা বলি, ও বাবা, ওই আমার ভাইয়েরা বাবারা অনেকক্ষণ ধরে একভাবে বকে যাচ্ছে বাবা, আপনারা হয়তো একসঙ্গে আসেন নাই, কিন্তু আমার কাজ চালু হয়ে গেছে বাবা টাইম মোতাবেক। বাবারে একটা ঝলক আল্লাহর নবীর ঘরের জন্য, দ্বীন ইসলামকে কায়েম করার জন্য তারা নিজের দান দিয়ে দিয়েছে, রক্তদান করেছে। আপনাকে দান দিতে হবে না, দাঁত দিতে হবে না, গায়ে রক্ত দিতে হবে না। ও মা বোনেরা ভাইয়েরা, গতকালের মতো আছেন না বাবা এই মাহফিলের মধ্যে, 5টা খোদার বান্দা একটা করে 1000 টাকা যদি পারে ইমাম মুসলিমের রক্তের দুহাই দিয়ে দিলাম। ও ছেলেরা বাবুরা একটু দেখতো বাবু, আমার মা কালা বোনেরা, হ্যাঁ, ও যদি ওনারা দিতে পারে 100 200 500 করে, আমার ভাইরা 5টা 1000 টাকা যদি দিতে পারে, আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান আর হোসেন, এই 5টা পাঞ্জাতনের নামে 5টা ব্যক্তি বাবারা 10,000 20,000 করে আপনারা দেবেন আমি
জানি, কিন্তু আজকের দিনে চতুর্থ দিনে বাবা একটা করে 1000 টাকা দেখতে চাইছে রে বাবা। কে আছে একটু আসো, 500 টাকা যদি পারে তাও আসুন, একটু মুসাফা করি আপনার সঙ্গে। ও বাবারা দেরি করা যাবে না, যত দেরি করবেন জীবনে পিছিয়ে যাবে রে বাবা। একটু আসেন মেহেরবানি করে। এই দাদুরা, আমার ভাইরা, কমিটির ছেলেরা, বাবুরা, বারবার যেন বলতে না হয়। 2-4-5টা ভাই আমার বাবুরা, আমার মা বোনদের কাছে একটু যাও, 110-20 যদি দেয় তো নিয়ে আসবা। কি নাম? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, মাশাআল্লাহ, আলা হাজরা আব্দুর রহিম সাহেব বাবা চাট করে বলতে হেলালে দেরি দিতে দেরি নাই, 1000 টাকা দিয়েছেন দান। বেনামি তার 500 টাকা দান। আল্লাহ দুজনে কবুল করো রহিম রহমান। বাবা 5টা 1000 টাকা বলেছে, 1500 টাকা হয়েছে বাবা। আর কে আছে বাবা রে? আমি 1000 করে বলেছি, 1000, 2000, 5000, 1000, 500 যেটা পারবেন একটু 2-4-5টা মিনিটের মতো এটা আল্লাহর রাহে নবীর ঘরের জন্য। ওই নবী ছাড়া কোনো আমাদের উপায় থাকবে না। দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়, বড়া চড়িয়া নেবে খোদার নিকট যান। গেলেন যখন নবী বাইতুল্লাহতে, দোজখ বেহেশতে গেলেন তাহাতে। গেলেন যখন নবী আমার বায়তুল্লাহতে, দোজখ বেহেশতে গেলেন তাহাতে। ওরে দোজখ বেহেশতে কা নবী শুধু কাঁদেন যারে যার। দিদার করিতে নবী আল্লাহর নিকট যায়, বড়া কে চড়িয়া নবী খোদার নিকট যায়। এ বাবা 4টা ভাই পারবে যাবে না বাবা? আমার আব্দুর রহিমের মতো একটা করে 1000 টাকা নাই, দেন একটু চেষ্টা করে নবীর মাদ্রাসার জন্য বাবা। আমি জানি এলাকার মানুষ শেষের 2 দিনে দান করে, এগুলো একটু যেটা হয় আপনারা কাল কি হবে সেটা কাল জানে, বলতে পারা যাবে না। এই জন্য বলেছি আমার 4 জন ভাই দাদা একটা করে 1000 টাকা নবীর মাদ্রাসায় মর বাপ মার জন্য, দাদু দাদি আত্মীয় স্বজনের জন্য, মাদ্রাসার কি বলে উন্নতির জন্য একটু দয়া করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। আর আমার ছেলেরা বাবুরা নেমে গেছে ফিল্ডে, ওনারা কালেকশনটা করে নিয়ে সেখানে জমা করে দেবে, তারপরে দোয়া হয়ে যাবে। মা একটু কর্ণপাত করে শুনুন। গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলে নবীজিরে। গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলে নবীজিরে। ওরে পায়ের জুতা সহকারে নবী গো, পায়ের জুতা সহকারে আমার আরশের ওপরে আয়। দিদার করিতে নবী আল্লাহর নিকট যায়, বড়া কে চড়িয়া নবী খোদার নিকট যায়। নবী বলেন ওগো আমার পাগর অব্বানা, তুমি মূসাকে করেছ মানা। নবী বলেন পাগর অব্বানা, তুমি মূসাকে করেছ মানা। ওরে আমায় কেন বলো তুমি খোদা গো, আমায় কেন বলো তুমি আজ জুতা সহয়া আয়। দিদার করিতে নবী খোদার নিকট যায়, বড়া কে চড়িয়া নবী খোদার নিকট যায়। আমাদের জন্য নামাজ আনতে 51 বছর 8 মাস 20 দিন বয়সে আমার নবী গেছিলেন আমাদের জন্য মেরাজে, নামাজ নিয়ে এসছেন। তো ভাই, তো সেই নবীর মাদ্রাসার জন্য আপনাদের কাছে চেয়েছি। আমার মা বোনেরা দিচ্ছে, জমা হবে। আপনারা যারা আছেন এখানে বসে, আমার আব্দুর রহিম দিয়েছে 1000, আর একজন দিয়েছে 500, একজন দিয়েছেন 600, আর একজন দিয়েছেন মনে হয় 210। বাবারে এমনি করে 5টা 10টা কলম আপনারা পারবেন না। যদি নগদ না আছে তো বাকি তো বলুন যে মৌলানা সাহেব আজ তো আমি আনিনি, কাল বা পরশু বা শেষের দিনে দিয়ে দেবো। এরকম যদি পরের 5টা ভাই একটা করে 1000 টাকা, 10,000 20,000 চাইনি বাবা। দেখেন একবার চেষ্টা করে আসুন আর দেন। আর একটা দোয়া করে দিন। নবীজি বলেছে দোয়া ও তারাদুল বালা, বালা মুসিবত টলে যায় একমাত্র দোয়ার অশিলায়। নবী বলেছে দোয়া মুখের ইবাদত, ইবাদতের মগজ হলো একমাত্র দোয়া।
সুবহানাল্লাহ। তো সেই একটু দোয়ার জন্য আজ মা বাপ কবরে পড়ে কাঁদছে, কি অবস্থায় আছে কে বলতে পারবে ভাই? আমাদের বলার ক্ষমতা নেই। খোদা বলছে রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, তোমার বাপ মার জন্য দোয়া করো। তাই সেই বাবা মায়ের জন্য দোয়া হবে, একটু তাড়াতাড়ি করে আসুন। 100 টাকা যদি পারেন আল্লাহর রাহিম ইনশাআল্লাহ আজিজ দেবেন। আসো বাবু। আচ্ছা, আমার মায়েরা দেখুন এক বস্তা সিমেন্টের মূল্য নগদ টাকা দিয়ে দিয়েছে। মারহাবা। এটা কি বলে? পলা। পলা এগুলাকে বোধহয় বলে না গো, পলাতে সোনার গলা থাকে, এটা হাতের এসে বালা। আচ্ছা যাই হোক, পলা হোক আর বালা হোক, এই দেখেন আমার মা বড় দুটো চাঁদির বালা দিয়েছে। আল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মুর্শিদাবাদ একটা জায়গা, লালবাগ গুধিয়া বলে একটা জায়গা, ওইখানে গেছিলাম। আমার মা বোনেরা একটা লাই দুটা লাই 8খানা নাকের সোনা খুলে নাক মাছি দান করেছিল। সুবহানাল্লাহ। আপনার লাইফে হয়তো দেখে থাকবেন, ঝুটা কথা বলে আমার কোনো লাভ নেই বাবা। হ্যাঁ, আজকে আমার বাবাদের কাছে চাইনি, তবু দুটো হাতের পলা দান করেছে। আল্লাহ কবুল করে, মনের বাসনা কামনা আল্লাহ যেন পূর্ণ করে, আমিন। আচ্ছা, শওকত আলীর স্ত্রী 2 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, একজন মহিলা 500 টাকা দিয়েছে, একটা ছেলে মারা গেছে, এই জন্য একটু দোয়া চেয়েছে আপনাদের কাছে। সবার জন্য দোয়া করবো। মা জননী বা আম্মা 500 টাকা দিয়েছে মৃত্যু ছেলের জন্য, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আচ্ছা, আমার এই ভাইদের কাছে একটু ঘুরে লেতো বাবা, বাবজি, আমার বাবদের এই ভাইদের কাছে একটু ঘুরে নাও। অনেকে লজ্জায় উঠছে না, 100-200 নিয়ে 500-1000 দিয়ে গেছে, কিন্তু দুটো মাত্র লোক দিয়েছে টাকা ভাই, 3টা। একজন বাবজি 600 টাকা না কত টাকা দিয়েছে, আর বাকি 3টা মাত্র বেটা ছেলে টাকা পেয়েছে। আর বাকি আমার মা বোনেরা যা দাওয়াত দিয়েছে কালকের মতো গনে আপনাদেরকে আবার শুনিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো একটু ঘুরে তো বাবু দেখি আমার ভাইদের কাছে। এ বাবা, এই 100, 200, 50, 20 যা পারবেন দেন তো আল্লাহর রাহে। লি আমি জীবনী আরম্ভ করে দিবে দাঁড়ান ইসলাম, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওই আমার পিয়ারা, ওরে তোমার নূরে সৃষ্টি তারা। আল্লাহ বলেন, আমার পিয়ারা, তোমার নূরে সৃষ্টি তারা। ওরে তোমার নূরের অংশ আছে নবী গো, তোমার নূরের অংশ আছে আমার আরশের সব জায়গায়। দিদার করিতে নবী আল্লাহর নিকট যায়, বরা কেচরিয়া নবী খোদার নিকট যায়। জীবনীর সম্পাদক বদরুদ্দিন মাস্টার সাহেব, উনি 2000 টাকা দেবে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জালসার সম্পাদক মাস্টার বদরুদ্দিন সাহেব, জোরে বলো জিন্দাবাদ। উনি বলছেন আমি 2000 টাকা এই মাদ্রাসার উন্নতিতে আমি দান করব। আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন, মনস্কামনা আল্লাহ তাআলা যেন পূর্ণ করে। জোরে বলুন আমিন সুম্মা আমিন। আচ্ছা, আমার যে বাবুরা কালেকশনে গেছো তাড়াতাড়ি আসো তো বাবু, দেখি এখানে পৌঁছা, তাহলে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ রাজি। তারপরে কি হলো ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। যারা কালেকশনে গেছিল বাবু আসো। আর ভাইরা আমার বাবারা অনেকের হয়তো দিবার ইচ্ছা আছে, কাছে নেই। আমার শ্রদ্ধেয় মাস্টার সাহেব যেমন 2000 টাকা বললে যে আমি দেবো, বদরুদ্দিন মাস্টার সাহেব এরকম যদি কোনো মা বোন ভাই বেরাদার কাছে না থাকে, আপনি 500, 1000, 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দিয়েছিলেন, ওই রকম আপনারা লিখাতে পারেন। এখানে খাতা কলম নিয়ে আসো তো বাবু, দেখি একবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, খাতা কলম নিয়ে আসো। আর আপনারা একজন মহিলা 2 বস্তা সিমেন্ট আজকে দিয়েছে। আর সেই দিন, কালকে তো নয়, কালকে সিমেন্ট টিমেন্ট চাইনি, কালকে ওয়াজ করেছিলাম বাবা। আজকে 35টা বস্তা যদি আপনারা দেন, তাহলে সেদিনকার 65, আজকের 35 দিয়ে 100 বস্তা সিমেন্ট হবে। হ্যাঁ, তো এই 65-র মধ্যে কি বলে 2 বস্তা দিয়ে দিয়েছে, আর 32-33 বস্তা সিমেন্ট আপনারাকে লাগবে বাবা। ঠিক আছে, 33 বস্তা সিমেন্ট। আমার মা বোনেরা 1টা 2টা করে একটু লেখান তো। আর তোমরা
मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु হাবিবুর রহমান, বাহ সুন্দর নাম গো, হাবিবুর রহমান, রহমানের দোস্ত 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, হাবিবুর রহমান সাহেব জিন্দাবাদ। উনিও 500 টাকা আজকের মাহফিলে দান করেছে। আল্লাহ তাকে 5000 টাকার নেকি দিও, জোরে বলুন আমিন। আর আমার এই বাবুকে খাতা কলম নিয়ে বসিয়েছি, একটু মেহেরবানি করে দয়া করে বাবা 5 পাঞ্জাতনের দোহাই আপনাদের উপর রইল। হ্যাঁ, এই 33 বস্তা সিমেন্ট দুটো একটা করে, এই দুটো ছেলে আমার প্রধান সাহেব আর একটা সেরকম ছেলেকে একটু পাঠান তো আমার মা বোনদের কাছে, দুটো করে সিমেন্টের বস্তা নিয়ে চলে আসবে। দেখেন দুটো ছেলে এরকম, যাতো বাবু যাও। আমার সোনামণিরা 1 বস্তা 2 বস্তা করে দে তোমার 33 বস্তা সিমেন্ট। আর আমার দাদুরা ভাইরা যারা এখানে বসে আছেন 100 বস্তা সিমেন্ট আজকে পূজাতে হবে দুদিনে, অন্য জায়গাতে একদিনে হয়ে যায়। তো আর 33টা বস্তা দুটো একটা করে আপনারা একটু লিখিয়ে দেন দাদা, মনটা ভালো হবে। 100 বস্তা সিমেন্ট হবে। আপনারা যারা ওয়াদা করছেন ইনশাআল্লাহ কাজ চালু হলে আপনাদের কাছে ছেলেরা যাবে কমিটির, 2-4-5টা দল বেঁধে খাতা নিয়ে, তখন আপনারা বাজার দরের দামটা দিয়ে দেবেন, বাস ঝামেলা শেষ, হ্যাঁ না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো আল্লাহ আল্লাহ দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর আছে বাবা? হ্যাঁ, তো গেলে তো পাইলে বাকি হোক আর নগদ টাকাই 1 বাক্স তুলে দিবে। আচ্ছা, এই দেখো গেলে তো গতকালের বা পরশু 500 টাকা বাকিতে ছিল, দিয়ে দিল, কাজ হয়ে গেল। এরকম করে আমার মা বোনেরা আজ কালকে একটা আজ দিলেন, আজকে একটা আবার পরশু দিবেন, দুটো একটা করে সিমেন্টের বস্তা। এই ছেলেরা বাবুরা আপনারা একটু পারবেন না? আমার এই বাবজি আব্দুল কি নাম বলেছেন, আব্দুল আজিজ নাকি আপনার নাম? আজাদ শেখ 20 বস্তা সেদিন দিয়েছিল ওনার বাড়ি থেকে, ছেলে বিবি উনি নিজে। ঠিক আছে, আমি আসার পরে আপনারা আসতে খুব লেট করেছেন, তো উনি বলছিলেন যে মৌলানা সাহেব আপনি এখন তো লোকজন নয়, পাথর চাপড়িটা ধরেন। আমি যে আচ্ছা ওটা খুলছিটি আর লাভ নাই বাবজি, মনে মনে বলল একটা লোক নাই জন্যই বলা যায় বাবারে। এই আমার মা বোনেরা, এ মাসহুর গজাল কালিয়াচকের মাটিতে হ্যাঁ দাতার প্রচার আমি করি, দাতা আমার করে। বীরভূম জেলায় শিউড়ির পাশে 10 টাকা 20 টাকা ভাড়া দাতা বাবার মাজার শরীফ, ওই দাতার সালে গজলটা বলবো, কিন্তু শর্ত হলো একটা, আমার মা বোন ভাই বেরাদার সবাই মিলে আপনাদের 32-33টা বস্তা সিমেন্ট আজকে আপনাদের বাকিতে লেখাতে হবে। রাজি আছেন কি বাবা, রাজি আছেন? দেখেন তো মা বোনেরা ছেলেরা গেছে না বাবু, দেখো দুটো একটা করে, এ মা দে মা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দাও। মরা বাপের নামে, মায়ের নামে, সন্তান মারা গেছে, পোতাপতি মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে বা জিন্দা আছে, তাদের নামে দুটো একটা করে সিমেন্টের বস্তা দিয়ে আম্মা জানেরা ভোরে আপনাকে কিনতে হবে না, কাজ চালু হবে। কমিটি আপনাকে খবর দেবে, ইনশাল্লাহ দেবেন, আল্লাহ আপনাকে দেওয়ার সুযোগ করে দেবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। দেখি কোন দাদা ভাই পারে কি পারে না, 5 বস্তা করে যদি পারেন ইনশাল্লাহ এসে বাকিতে একটু খাতায় নামটা বসিয়ে যান। হতে পারে এই জালসাটা আপনার জীবনের শেষ জালসা, হতে পারে আজকে রাত আপনার জীবনের শেষ রাত। হ্যাঁ, এটা মনে করে আপনারা দেবেন আর আমরা দোয়া করব। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবার, একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবার, যাবে যাব যাব মনে করে আমার যেতে দেয় না 6 জন দাতা তোমার দরবারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে, দাতা সাধনার বলে, দাদা সাধনার বলে আরে মশা মাঝে না বসে দাদা পাক মাহাজারি। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে, দাদার
লঙ্গর খানাতে দাদা লঙ্গর খানাতে ওরে ভোগের দরবে খানা খায় সবে একসাথে বসে আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবারে যাবে যাব যাব মনে করে আমার যেতে দেয় না ছয় জনে দাদা তোমার দরবারে আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবারে। সুবহানাল্লাহ। বাবা একটা সিমেন্টের বস্তা এলো না গো, এতক্ষণ ধরে বলে বলে একটা কোন মর্দে মুজাহিদ 5 বস্তা 10 বস্তা তো দূরের কথা, একটা বস্তা কেউ পারলেন না। এই দেখেন আব্দুর রহিম আবার হাজির, 1000 টাকা দিয়ে গেছে একবার। হ্যাঁ হ্যাঁ লাগবে, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আব্দুর রহিম লেখো, 1000 টাকা দিয়ে গেছে একবার প্রধান সাহেব। উনি বলছেন জাকাতের টাকা, হ্যাঁ লাগবে, জাকাত ফেতরা ওসুর যা দিবেন মাদ্রাসা নিবে, মসজিদ আলাদা জিনিস। তো যাই হোক, আমার আব্দুর রহিম বলল যান আমি 10 বস্তা সিমেন্ট দেবো আর 1000 ইট দেবো। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব আব্দুর রহিম সাহেব জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্ট 1000 ইট, আল্লাহু সাওয়াব। চিন্তা করো তো বাবা, একটা লোক কবার দান করলো, এর মধ্যে 2 বার দান করা হয়ে গেল। এই দাতা বাবা, এই পাথর চবড়ি দাতা বাবা, এরকম এক নজর আমার জালসার উপরে আমার আব্দুর রহিমের মতো 5টা খোদার বান্দা পাঠিয়ে দে দাতা, আল্লাহর ওলি জি। আচ্ছা, মেয়ের নামে দোয়া করতে বললে আর কি আছে? আচ্ছা, শাহজাহানের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, তারপর মডেল। আচ্ছা, মডেল থেকে তো কি বলে লিখবে? তোমার মা হই বলে লিখবে, হ্যাঁ লিখে দাও, ওর নাম দিয়ে ওর মা হই বলে লিখে তো চিনতে পারবা। আর তুমি একদিন যাইয়া মুরগি খাইয়া মাহের বাড়ি থেকে সিমেন্ট এনে দিও। আচ্ছা, তাহলে 2 বস্তা হলো, ঠিক আছে। 2 বস্তার আমার আব্দুর রহিমের 10 বস্তা, কত হলো? 12 বস্তা হলো। এটা ভিতরে ঢুকে দেবো ছেলেদের মধ্যে। এই বাবু বসিও না, এটা ভিতরে যাও। 2 বস্তা 1 বস্তা করে দিয়ে দেবো বাবা, 12 বস্তা হয়ে গেছে ইনশাআল্লাহ। দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আল্লাহর ওলি, জিন্দা ওলি রে বাবা, আমি জিন্দা কারামত দেখেছি। হ্যাঁ, তো বাবা 12 বস্তা হয়ে গেছে। আমি বলেছিলাম যে আজকে আপনাদের লাগবে 35 বস্তা, এখন পর্যন্ত হয়েছে 14 বস্তা হয়ে গেছে, 14 বস্তা হয়ে গেছে। আচ্ছা ঠিক, একটু লিখে রাখো, ভুলে যাওয়া। আচ্ছা, নগদ হয়েছে কতটা মনে রাখো, এখানে বলছি না আপনাদের। আমি সিমেন্টটা কিন্তু বাবা চাই আপনাদের কাছে। 14 বস্তা হয়েছে, 14 বস্তা হয়েছে। 10 আর 2 আর আগে 2 4, 14 বস্তা হয়েছে। সুবহানাল্লাহ। এই দাতা বাবা আবা, আরে দাতা সাধ নার বলে, দাতা সাধ নার বলে। কালকে একবার দিয়েছিল সেনা, ওইটাকে আলাদা নাকি? আলাদা না? আচ্ছা, সেনা, আচ্ছা চাকরি করে মানে আগুন লিভা। সুবহানাল্লাহ। দেখেন উনি বলছে 15 বস্তা সিমেন্ট আর 1000 টাকা মোহাম্মদ সেনাউল শেখ। নারে তাকবীর, নারায়ে রিসালাত। সেনাউল ইসলাম সাহেব ফায়ার ব্রিগেডে কাজ চাকরি করে, তিনি বাবা 15 বস্তা সেবে আর সেনাউল ইসলাম 1000 টাকা নগদ দিয়েছে। জিন্দাবাদ, জিন্দাবাদ। এই দেখেন যা দাতা বাবার জিন্দা কারামত দেখলেন আপনারা। আচ্ছা, তাইলে আগে কত বলো? 14 আর 15 কত হলো? 29 লাগবে কিন্তু 35, আগে ছিল 65। একসঙ্গে দোয়াটা করে দিচ্ছি, গজলটা বলে একটা দোয়া করে দিই, জীবন স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। अल्लाह तुम्हें रहम करो, करम करो अल्लाह, या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूलुल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शाही मुश्किल कुशा के वास्ते, करबला रद शहीद करबला के वास्ते दाता बाबा। सुभान अल्लाह। अरे दाता साध नार बोले, ओरे पहाड़ थेके माछ नामे तो दाता धरिते ना हाथे, दाता साध नार बोले, ओरे पहाड़ थेके माछ नामे तो दाता धरिते ना हाथे। आगो नाई रे पानी नाई रे, आगो नाई रे पानी नाई रे, दाता सिद्ध करें इहिमे, दातार
সাধনার বহলে আমার মন বলে চল বাদর যাবে রে দাতার দরবারে যাবে যাব যাব মনে করে আমায় যেতে দেয় না কাজ কামে দাতা তোমার দরবারে আমার মন বলে চল বাদর যাবে রে দাতার দরবারে। সুবহানাল্লাহ। কই রে বাবু ছেলেটা কই বেড়াইছো বেড়াও। আচ্ছা দেখো তো বাবা 6টা সিমেন্ট 29 হয়েছে 6 বস্তা লাগবে তাহলে সেদিনকার 65 এর আজকে দিয়ে 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। 6টা বস্তা দুটো একটা করে দেখো এই ছেলেরা বাবু এই 10 বস্তা 15 বস্তা করে আমার আব্দুর রহিম 1000 ইট পর্যন্ত দিয়েছে। আপনার দেশের বাজার আমার জানা নাই, আমাদের ওইখানে 10-11 হাজার টাকা 8,500 9,000 টাকা করে 1 নম্বর ইট, এদিকে তো 12,000 হবে। মাসরাকুল 2 বস্তা আল্লাহুস সামাদ। আচ্ছা মাসরাকুল 2 বস্তা 31 বস্তা হলো। আচ্ছা আর আমার মা বোনেরা 4 বস্তা লাগবে 1 বস্তা করে। এটা দেখো তো এই 75 হাঁটো তো এর সামনে দিয়ে আর 4 বস্তা হলে 35 হয়ে যাবে। একটা একটা করে দে তো মা আমার সোনামণিটা দেখি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি রহম করো কারম করো। আরে কত রাখাল বাঘালে কত রাখাল বাঘালে দাতা কাপড় কেড়ে ফেলে তো জলে কত রাখাল বাঘালে দাতা কাপড় কেড়ে ফেলে তো জলে আবার হাত বাড়ায়া নিতেন দাতা হাত বাড়ায়া নিতেন দাতা ভিজিত না জলে দাতার সাধনার বহলে আমার মন বলে চল পাতর যাবে রে দাতার দরবারে আমি যাব যাব মনে করে আমার যেতে দেয় না কাজ কামে দাদা তোমার দরবারে। সুবহানাল্লাহ। এ বাপ জানারা এ আবার আমার বন্ধুরা বাবুরা 4টা বস্তা হবে না রে বাবা? হ্যাঁ সুবহানাল্লাহ। 4টা বস্তার জন্য দুয়ারটা আটকে গেল রে বাবা। দাতা বাবা দোহাই দিয়েছি, পীর বাবা দোহাই দিয়েছি। দেখেন একটু চেষ্টা করে 4টা বস্তা। সুবহানাল্লাহ। কি খবর ভাই আমাকে বলেন। 100 টাকা নেব। কি নাম হলো? আব্দুল ও আব্দুর রহিমের বাপ। আচ্ছা রেকাব আলী সাহেব আব্দুর রহিমের আব্বাজা যেমন বাপ তেমনি বেটা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গো। দেখেন বলছে ওই আব্দুর রহিমের বাবাই আমি। সেদিন যেমন আমার এই বাবদি সাহেব দিয়েছিল 10 বস্তা, ওনার বিবি 5 বস্তা, ওনার ছেলে আব্দুল কাদের ঠিক দেখেন সেদিন যে মনে করে রেখেছে। আচ্ছা দিয়েছে 5 বস্তা, এক বস্তা এক বাড়িতে 20 বস্তা এসেছিল। আজকে আমার সেনাউল সে 15 বস্তা দিয়েছেন। তারপরে এই কি নামটা বলুন রেকাব আলী সাহেব আব্দুর রহিমের আব্বা জানো বলছে আমি 5 বস্তা দিয়ে দেবো। নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত আমার আব্দুর রহিমের আব্বা জান। সুবহানাল্লাহ। রেকাবউদ্দিন সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। তাহলে কত হলো? 36 বস্তা হয়ে গেল বাবা। আর 4টা বস্তা দেব দাদা। উনি যদি 4 বস্তা দিত কোনো ভেজাল ছিল না। 5 বস্তা দিয়ে দিয়েছে, 1 বস্তা বেড়ে 36 বস্তা হয়েছে। আর আমার ওই বাবুটা কই যে কালেকশন করছিল কই দেখতে পাচ্ছি না তোকে? হ্যাঁ না যাবে না ও কাজে লেগে আছে কোন দিকে? ওই তো আছে ওখানে। একটু ফুসলা তো বাবা লম্বা করে একবার পিছলে হাত বোলা তো পিঠে ছেলে গেল বন্ধু গলার দেখে 4টা বস্তা দিলে 40 হয়ে যাবে। 4 বস্তা হবে দাতার গজালো শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেদিনকার 65 আছে আজকে 40 হয়ে যাবে। 5 বস্তা বাড়া ভালো কমা ভালো লাগে। কি বলেন আপনারা? সুবহানাল্লাহ। ওরে দাদা দাদা পাক মহাজারে দাদার পাক মহাজারে ওরে হিন্দু মুসলমান চাদর চহরায় সবাই একসাথে মেলে আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবারে। নূর ইসলাম ইসলামের আলো দেখেন বলছে আমি 5 বস্তা দেবো হেলালকে বলে। এরকম করে তাকা বাবু এই 5 নূর ইসলাম নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জনাব মোহাম্মদ নূর ইসলাম সাহেব 5 বস্তার দাতা। তাহলে আগে কয় বলছিলাম 36 আর 5 কত হলো 41 আর 9 বস্তা নিয়ে তো বাবা মন্টু শেখ প্রধান সাহেব মন্টু শেখ 1000 টাকা ফটাফট লেখো। মন্টু শেখ 1000 টাকা আর 9 বস্তা দুজনের কাছ থেকে যা লেখা হয়েছে। আর আছে কি? তো যাও যাও তোমার হারকাতে খুব বরকত গো।
আচ্ছা, তার 41 বস্তা হয়ে গেল বাবা, গজল মোটামুটি শেষ, 9 বস্তা লাগবে। দেখতো বাবু তোমার একটা বন্ধু আছে কি 4 বস্তা পারলে 45 হয়ে যাবে, আর 45 ওদিকে আছে 65 হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আমি এই আপনাদের এই লস্করি টলার বিটি ছেলেগুলাকে চিহ্নরে বাবা, এরা পাথর চাপড়ি থেকে আর দিল পাথর গো, হ্যাঁ মাক্কার পাথর পাহাড় দেখানো বড় বড়, সে পাথরের মতো শক্ত গো। একটা সিমেন্টের বস্তাকে একবার হাই 50 টাকা দাম রে মা, একটা করে 4 জনে দিলে 4 বস্তা হয়ে যায়। হ্যাঁ টাকা দিয়েছেন আপনারা তার লেগে, তো একটা করে সিমেন্টের বস্তা বাকিতে দিন মা আমার, শোনা আমার। হ্যাঁ যখন ওই কি বলে আপনারা হিসাব লিখা যখন হবে বিড়ির মহাজনের কাছ থেকে, তখন দিবেন, আস্তে আস্তে দিবেন, নাহলে কমির হাতে 100 করে দিয়ে শোধ করে দিবেন মরার আগে পর্যন্ত। সুবহানাল্লাহ। দেখ বাবু, হ্যাঁ কই ছেলেটা শামিউল না, শামিউল, আচ্ছা শামিল দেখতে বাবু 4 বস্তা কমসে কম, তাহলে পুরোপুরি লাইনটা হয়ে যাবে, 45 হয়ে যাবে। 41 হয়েছে না, 41 হয়েছিল তোর, বললাম 41 বললাম না, 41 তাহলে 45 হয়ে যাবে। দাতার পাক দরবারে, দাতার পাক দরবারে, ওরে জাতির ভেদা ভেদ নাই রে দাতা, তোমার দরবারে আমার মন বলে চর পাথর চাবে রে, দাতার দরবারে আমি যাব যাব মনে করে, আমায় যেতে দেয় না 6 জনে, দাতা তোমার দরবারে। আচ্ছা ঘিসনা বাজার থেকে টনিক, মা মারা গেছে, ঘিসনা বাজার থেকে। হ্যাঁ 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 দোয়া করে দেবো, এখনই করবো। উনি বলছে মা বেঁচে নাই, তো মায়ের জন্য 4 বস্তা আমি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ টনিক শেখ জোরে বলো জিন্দাবাদ। ঘিসনা বাজার সেই টাঙ্গাটলা বাজার না, হ্যাঁ প্রধান বাড়ি গেছে, ওটা বলে আরো দোলাল প্রধানের বাড়ি গেছে। আজকে গেছিলাম 3 কাপ চা খেয়েছে ওখানে বাবু, ফ্রিতে। একজন বেনামে 500 টাকা। আর একটা খান হুজুর, যে নারী খেতে না পালে যেতে পারে, মুশকিল হয়ে যাবে। যাবার সময় তো জোর করে 1 কাপ, গোটা বাজার হাজি গাজি মাস্টার সব এসে দেখা সাক্ষাৎ করলো, একটু মনটা ফ্রি হলো। বাবু বলে হুজুর যাওয়ার সময় একটা খদ দিয়া পান খান, বলেন হ্যাঁ পান খাই না বাবা আমি। তো দেখেন ওইখান থেকে কৃষ্ণা বাজার থেকে টনিক শেখ 4 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, টনিক শেখ জোরে বলো জিন্দাবাদ। 4 বস্তা সিমেন্ট, তো মা মারা গেছে তাই এই জন্য। আচ্ছা আর 500 টাকা। আচ্ছা তাহলে ছেলে বলেছে আমার মা মারা গেছে আর এতিম, মা মারা গেলে এতিম। এই বাবা এটা সিমেন্টের লেগে আপনাকে বাড়িয়া চাড়িয়া বলে আমার গুনার বোঝা ভারী করবো না, ভালো মৌলানাকে জিজ্ঞাসা করবেন। বাবা মারা গেলে এতিম হয় না, বাবা মারা গেলে এতিম হয় না, মা মারা গেলে এতিম হয়। আমার টনিক সে বলে আমার মা মারা গেছে, মা দুনিয়াতে বেঁচে নাই, তো মায়ের নামে একটু দোয়া চাই আলেমের কাছে। আমি মুসাফির অবস্থায় মক্কা মদিনা থেকে ঘুরে আসলাম, দেশে দেশে ঘুরে বেড়াই। আজকে আমার বাড়ি থেকে আসা 11 দিন হলো, আপনাদের আজ বাদে আর 3 দিন হবে, তাহলে 14 দিনের সফরে এসেছি। সুবহানাল্লাহ। তারপরে একদিন বাড়ি যাব, তারপর আমি ইটাহারে যাব, চেকপোস্ট বহড়া গ্রাম, ওখানে আবার 5 রাতের জীবনী। এই দেশে দেশে ঘুরে বেড়ায় দোয়া করে, দোয়া লি আর দোয়া দিই, ঠিক আছে। আমার এই বাবুর জন্য মায়ের জন্য আমি দোয়া করব। আমার নবীরও বাপ মা ছিল না, ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চাকালে মা হারিয়েছে, মায়ের পেটে থাকতে নবীজি বাবা হারিয়েছে, এতিমের সর্দার হয়েছে। ইসরায়েলকে বলছে যাও আমেনা জানটা কবজ করো। আল্লাহ গো আমেনা জানটা যে কবজ করে নেবো, তা আপনার নবী যে এতিম হয়ে যাবে, বলে না, কলা ইন্নী আলামু ওয়ালা তালামুন, আমি যে জানি তোমরা জানো না। কে বলেছো তোমাকে এতিম হয়ে যাবে আমার নবী? আল্লাহ গো মা মরে গেলে এতিম হয় না? হ্যাঁ মা মরে গেলে এতিম হয়, কিন্তু আমার নবী এতিম হবে না, আমার নবী হবে এতিমদের তাজদার। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী হবে এতিমদের নেতা, যার বাপ মা নাই তার ঠিকানা মুস্তাফা। সুবহানাল্লাহ। তো ছেলের জন্য দোয়া করো। তার কত হলো তোমার? 45। মাহারা এতিম। আরে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে থামাও ফেরেশতাদের, তাই তো কয় ফেরেশতাদের, তাই তো কয় ওরে তাড়াতাড়ি
রে করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। বাবা আমার টনিক বলে আমার মা নাই, তাই মনটা চাইলে যে একটু মা মারা গজলটা বলি, ঠিক আছে? টাইম পাস করার জন্য নয় বাবা। তো তাহলে আমার টনিক শেখ 45 পুজিয়ে দিয়েছে 4 বস্তা দিয়ে। বাবু কি বলেছিলেন? শামিম, শামিউল আর একটা ছেলে দেখতে বাবা 5 বস্তা। মা বোনেরা কত বলে বলে পারা গেল না, একটা করে বস্তা দিলেন না তোমাকে, একটা সিমেন্টের বস্তা। এক কাজ করেন মা বিটিতে দেন, একবারে যে দুইটা যা আছে হাফ করে হাফ হাফ করে 2 যা মিলে 1 বস্তা দেন। হেলাল মুখখান খুলেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু দেখতো বাবু আর একটা এই ছেলে দেশের যদি আমার মা বোনেরা একটা করে দেয় 4টা বস্তা, অনেক বলেছি। এবার যদি আমার মা বোনদের মনটা গলে তাহলে একবার পুরা হাফ সেঞ্চুরি আজ হয়ে গেল। ওদিকে 65 আছে, যা আছে তাই আছে, এবার দোয়া হয়ে যাবে। টনিক শেখ বাবু যাবা না বাড়ি? হ্যাঁ, দোয়া না করে যাবা না ইনশাল্লাহ। দোয়া করো, তোমার দোয়াটা একটু দেরি করাতে যদি 5টা বস্তা মাদ্রাসা বাড়াতে একটু বাড়ো। রাত পোহালা দেন ভোর আলো বাবা, রাত পোহালা দেন ভোর আলো, আর তো সবাই না নাই গো পিতা নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। ওরে থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে আয়াতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গোনা মিটে যায়। আর খোদার দারে ফারেশ তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। আচ্ছা আনসার 4 বস্তা, এই আনসার এখানে আছে, এখানে আছে। আইয়ুব আনসারের বাড়িতে আমার নবী নেমে চলে হিজরত রাতে। আনসার কবর আর 1টা বস্তা দে বাপ মা। আর কার কাছে চেহারা বাড়াবো? কই আনসার হাত তোলো তো, এই দেখো হাত তুলেছে। আরেকটা বস্তা দিয়ে দেবো বাবা, আমি হেলাল দোয়া করবো তোমার জন্য, ইনশাআল্লাহ দিয়ে দিবে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আনসার শেখ জোরে বলো জিন্দাবাদ। বলছে জান আমি দিয়ে দেবো বাবা মায়ের জন্য। তো এখনই দোয়া হবে, ফাঁকা হাতে দোয়া করবো না, কোরআন পড়ে দোয়া করবো, বক্সাবো। তাহলে 50 হয়ে গেল, বেশ 35 বলেছিল 50। আচ্ছা, আর এখানে বলছে নগদ টাকাটা মনে করে রাখবা, তো বলছে 10,200। আলহামদুলিল্লাহ 10,200 নগদ। আর কালকের টাকা 500 দিয়েছে, ওটা দিকে ধরা আছে বেরাদারান ইসলাম। আর 50 বস্তার সিমেন্ট হলো। আসুন আমরা একটু সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করুন সবাই, হাত তোলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদাগো যতজন দান করে ততবার যদি দোয়া করতাম তাহলে টাইমটা 1 ঘন্টা লেগে যেত আল্লাহ। এজন্য সবার জন্য একবারে হাত তুলেছে। তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে, আমার মা বহিনদেরকে নিয়ে, আমার বাবাদের ভাইদের বন্ধুদেরকে নিয়ে আল্লাহ, আমার প্রধান সাহেব মাস্টার সাহেবদেরকে নিয়ে, হাজী সাহেবদেরকে নিয়ে, হায় আল্লাহ রব্বুল আলামিন 4 বস্তা 5 বস্তা 2 বস্তা 1 বস্তা 10 বস্তা 15 বস্তা করে সিমেন্ট দান করেছে। আমার আব্দুর রহিম শুধু সিমেন্ট দেন 1000 ইটেরও দান করে, তার বাবাও 5 বস্তা দিয়েছে, 100 টাকা দিয়েছে। আল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন আমার মা বোনের 100-200 করে টাকা দান করেছে, আমার ভাইয়েরা দিয়েছে 10,200 টাকা নগদ দান করেছে। আল্লাহ 50 বস্তা সিমেন্টের মতো 1000 ইট দান করেছি। আল্লাহকে হুমায়ের নামে, ভাইয়ের নামে, বাবার নামে, দাদার নামে, স্বামীর নামে, ছেলে নামে, পোতার নামে, আল্লাহ যে যার নামে দিয়েছে। আমার টনিক সে বললাম আমার মা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহকে আবার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল গো। আল্লাহ মা হারা কত ব্যথা, যাদের মা হারিয়েছে তারাই জানে মা হারা কত ব্যথা, যাদের বাবা মারা গেছে তারাই জানে বাবা হারা কত ব্যথা, যাদের স্বামী মারা গেছে ওরাই জানে স্বামী হারা কত ব্যথা। এই জন্য আমার নবী বলেছেন কারো যদি বাবা মারা যায়, মা মারা যায়, ওই এতিমের সামনে যেন তোমার ছেলেকে খেলনা কিনে দিও না। ওই এতিমটা চোখ দিয়ে পানি ঝরবে রে, আমি আল্লাহ আমার আরশের পায়া হিলতে লাগবে রে। আল্লাহ এতিমের চোখের পানি সইতে পারে না। আয় আল্লাহ এই বাবা হারা বাহাদারে দান আল্লাহ তুমি কবুল করো। আর তাদের বাবা মা যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবরের সবখানে পৌঁছে দাও। আর যারা বেঁচে আছে আসমানি জমিন রুহানি জিসমানি আল্লাহ বড় বড় ব্যারামের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও মাওলা। এই মাহফিলে যতজন এসেছে আল্লাহ সকলকে নামাজি দিনদার খাদিম মসজিদ ও মাদ্রাসার বানিয়ে দাও মাওলা। রব্বুল আলামিন যে যা নিয়াতে দান করেছে আল্লাহ প্রত্যেকের নিয়াতকে তুমি পুরা করে দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আহলে বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবারা তারপরে কি হলো? ইমাম মুসলিম ছাদের উপর আছে। আপনারা ভাবছেন হেলার মধ্যে কালেকশন করে দিয়ে লাইন কেটে দিয়েছে। জি না, লাইন কাটবে না। প্যাসেঞ্জার মার্ডার করতে চাই না রে বাবা। আমার মা বোনেরা এবার দাঁত দিয়ে রক্ত ঝরে ঠোঁট গালা কেটে গেছে গো মা। ইমাম হোসেন ঘরে ছাদে উঠে গেছে, এরা ভয়ে ছাদে উঠতে পারে না। নিচে থেকে বলল সেই মোহাম্মদ বিন আসাস বললো ডাক দিয়া, ও ইমাম মুসলিম ছাদ থেকে নেমে আসো, নেমে আসো, তোমাকে আমান দিলাম, স্বাধীনতা দিলাম। তোমার তালওয়ার তুমি খাপে ঢোকাও, আমাদের তালওয়ার আমরা খাপে ঢুকিয়ে নিলাম। আর মারামারি হবে না, আর ঝগড়া হবে না। তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাব ইবনে জিয়াদের দরবারে। হুজুর আস্তে আস্তে করে ছাদ থেকে নিচে নেমে আসলো। গাপ করে পাকড়াও করা হলো। চলুন ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব। হুজুর বলেন কিসে করে নিয়ে যাওয়া? বলে ঘোড়ায় করে। ঠিক আছে, ঘোড়ায় চাপতে যাচ্ছে। শোনেন একটু, বুঝেন তো বিবি রে, আমি কেন মা? মারে এই বেলালের মা আমি গেলাম। আর বুঝি দেখা হবে না মা? দেখা হবে কাল হাসরে। এদের যা মতি গতি, আমাকে বাঁচিয়ে রাখবে না রে মা। কিয়ামতের দিন দেখা হবে আম্মারি। তোর কোনো দোষ নাই মা, আমার কপালে যেটা লেখা আছে সেটাই ঘটবে মা, তুই কিছু করতে পারবি না। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মদ। আরে ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহর তরফ থেকে হয়। সুবহানাল্লাহ। তো ঠিক আছে, এবার ঘোড়ায় চাপছে। যেই ঘোড়াতে চাপা ইমাম মুসলিমের মুখ থেকে একটা দোয়া বাহির হলো। বলবেন হেলাল দোয়াটা কি? সবাই দোয়াটা আপনারা জানেন, সবাই জানেন। দোয়াটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানেন কি জানেন না? কেউ মারা গেলে পড়ে। এই মা বোন এটা শিখালে মা, এটা শুধু মরার দোয়া লাই। জিন্দারও দোয়া বলবে। জিন্দা কেমন? মা গো হাতে চিরুনি নিয়ে চিরুনি করছেন, চুলে হাত করে হাত থেকে চিরুনি খান পড়ে গেল, ইন্না লিল্লাহ। কাউকে কিছু টাকা দিচ্ছেন, আপনার কাছে পেত 10,000 20,000 5,000 100 200 আপনি দিবেন, বলবেন ইন্না লিল্লাহ। আর যে লিবে সে বলবে বিসমিল্লাহ। কেন?
আপনি 10,000 ছিল 5,000 দিলেন, তো আপনার 5,000 কমলো কি কমলো না? একটা মানুষ ছিল মরে গেল, কমে গেল, ইন্না লিল্লাহ। এই যে হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছে, আপনারা বলেন এজ্জা, বলছেন কেন? এটা এজ্জা না বলে কারেন্ট চলে গেলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাস্তায় হাঁটার পায়ে হুচুট লেগে গেল, হয় না? উচালেটাতে হুচুট লেগে গেল, এই উহু না করে ভালো হবে না। উহু করলে কি ভালো হয় রে মা? বরং উহু করলে কোনো নেকি নাই। ও যখন হুজুর লাগলো মুখে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার নেকি হয়ে গেল। ও বাবারা মায়েরা, এর আগে দুঃখের খবর পেলে আর যখন দেখবে যে কারেন্ট চলে আসলো, ভালো কাজ হলো, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার ইমাম মশাই যখন ঘোড়ায় চড়ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াটা পড়লেন। যারা ঘোড়ায় করে নিয়ে যাবে তারাও মুসলমান। এরা বললো যে ঘোড়ায় চড়া দোয়া ইন্না লিল্লাহ আমাদের তো জানা ছিল না। এই ইমাম মুসলিম, ঘোড়ায় চড়া দোয়া কি ইন্না লিল্লাহ কি জন্য পড়লা? বলছে হ্যাঁ রে, পকেট মারেরা আবার ওটা শুনবি। ইন্না লিল্লাহ দোয়াটা কেন বললে শুনবি? পকেট মারেরা পকেট কখন মারে বলেন তো? আপনি ট্রেনের 2 সিট ধরে উঠবেন, কাম শেষ। বাসে উঠবেন রড ধরে, যারা পকেট মার ওই সুযোগে পকেট কেটে নেবেন, বার করে নেবে, তাক পাবেন না। এই টিকিট পকেটে হাত ভরছে, তো হাত একবার মালদা পার হয়ে চলে গেছে, টাকা নেই, মানে কেটে দিয়েছে পকেট। কি বলবেন? ইন্না লিল্লাহ। ও বাবা রে, ঘোড়ায় যখন চড়ে গো, ইমাম মুসলিমের কাছে যে ধারালো তালোয়ার খান ছিল বাবা, ওই তালোয়ার কানা ওরা টান দিয়ে লক করে বার করে নিল। এজিদের দলেরা ইমাম মুসলিমে ওই একটা তালোয়ারে 20-22টা লোকে বাহাত্তারা করে দিচ্ছিল, দামি তালোয়ার ছিল বাবা। ওই তালোয়ার কানা লক করে তারা যেমনি ঘোড়ায় চাপতে চাপে অমনি পকেট মারি করে তালোয়ারটা বাহির করে নিল। ইমাম মুসলিম জানতে পারলো যে আমার পকেট মেরে দিয়েছে, আমার তালোয়ার কানা বার করে নিল। তখন তিনি চিন্তা করলো, আমার তালোয়ার কানা যখন চলে গেল, আমার আর আহা বলবার কেউ নাই, এদেশে আমার ভাই নাই, কেউ নাই। ওই তালোয়ার কানা ছিল আমার ভাইয়ের মতো সাথ দিচ্ছিল, আমার ভাইয়ের মতো কাজ করছিল। আমার তালোয়ার খানা যখন চলে গেল, আমার বিপদ আসতে বাধা দেরি নাই। এই জন্য ইন্না লিল্লাহ দোয়াখানা পাঠ করেছিল বাবা। এবার ঘোড়ায় করে নিয়ে গেল, ইবনে জিয়াদের দরবারে হাজির করলো। বলে হুজুর, এই বেলালের মার বাড়ি থেকে, তুয়া বিবির বাড়ির ছাদ থেকে এই দেখেন ধরে নিয়ে চলে এসছি। এই লোকটার নাম হলো ইমাম মুসলিম হুসাইনের চাচাতো ভাই। আচ্ছা, এই লোকটার নাম খুব শুনেছি নাম। এই তোমার নাম ইমাম মুসলিম? বলে হ্যাঁ। তোমার কারণে এই দেশে 2টা দল পয়দা হয়েছে, একটা হলো হুসাইন জিন্দাবাদ আর একটা হলো ইজিদ মুর্দাবাদ। তোমার কারণে 40,000 লোক পদ ভেটকে দিয়েছে, ইজিদকে ছেড়ে দিয়েছে, ইমাম মুসলিমকে হুসাইনকে মেনে নিয়েছে। যাকে এসব কথা আলোচনা করে আর লাভ নাই। তুমি প্রাণে যদি বাঁচতে চাও, তোমাকে একটা প্রশ্ন করব। বললো কি? বলে শোনো, যদি জানে বাঁচতে চাও তাহলে হোসাইনকে ছেড়ে দাও আর ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মানে নাও। ইমাম মুসলিম বলে অসম্ভব কথা। আরে গোরা মানে মুস্তাফা জানতে নেশে नहीं डरते, सरकार जाए और रह जाए कुछ परवाह नहीं करते। বলে শুনে রাখো, আমি হোসেনকে ছাড়তে পারবো না, আমি মা পতেবার বেটাকে ছাড়তে পারবো না, আমি নবীর দলের ছেলে গো, আমি হোসেনকে ছাড়তে পারবো না। যখন বলেছে ছাড়তে পারবো না, তখন বলে আচ্ছা ঠিক আছে, এত তাড়াতাড়ি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া মুশকিল আছে। ওর একে আছি, একে নিয়ে গিয়ে একটা জেলের মধ্যে ঢোকা, একটা জেলখানার মধ্যে ভরে দেয়, জেলখানায় ভর সারা রাত্রি জেলে থাকো, চিন্তা ভাবনা করো, আগামীকাল বেলা 10টার সময় বার করবো, আর একবার জিজ্ঞাসা করবো, এদিক না হয় ওদিক, যদি মানে নেই তো ভালো, আর যদি না মানে গলা কেটে ফেলো। বাবা এবার জেলে ভরে দিল, তালা মেরে দিল, সারা রাত্রি ধরে জেলখানার মধ্যে কাঁদে, আল্লাহর ইবাদত করে, বলে আল্লাহ গো, আজকে রাতে তাহাজ্জুদের নামাজটা আল্লাহ জীবনের শেষ নামাজ, আল্লাহ তোমাকে সেজদা করতে পারবো না, আর তোমার ইবাদত করতে পারবো না, আর মদিনা যেতে পারবো না, আর নবীর রওজা জিয়ারত করতে পারবো না, আর নামাজ পড়তে পারবো না। আল্লাহ এটাই হলো জীবনের আমার শেষ ইবাদত, তুমি কবুল গ্রহণ করো। আল্লাহ এই করে গোটা রাতটা বাবা পার করে দিল। সকাল হলো, 8টা হলো, 9টা হলো, বেলা 10টা হলো। যখন বেলা 10টা হলো, চাষতের টাইম হয়ে গেল। এবার তালা খুলে ওনাকে বার করে আনা হলো, তালা খুলে বার করে আনা হলো। আবার সেই ঘুরিয়ে ওই একই কথা, বলো প্রাণে যদি বাঁচতে চাও
ইমাম হুসাইনকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তবে তুমি প্রাণে বেঁচে যাবা, ওরা না তোমার গলা কেটে দেওয়া হবে। ইমাম মুসলিম বলল, দেখো দেখো, আমি একটা রাত্রি জেলে থাকলাম, ঠিক আছে, আমাকে বাহির করে নিয়ে আসলাম, হুসাইনকে ছেড়ে দেওয়ার কথা বলছো, আমি রাজি হয়ে গেলাম, আমি হুসাইনকে ছেড়ে দেবো। বলছে এইটা কথা কাল যদি বলতে, এটা কথা যদি কালকে বলতে, তাহলে জেলে কাটাতে হতো না, ফুলের বিছানায় থাকতাম। হ্যাঁ, তুমি বললে হুসাইনকে ছেড়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ আমি হুসাইনকে ছেড়ে দিলাম, আমার কথা বলে এখনো শেষ হয়নি, সব কথা আগে বলতে দাও, তারপর যা করবা করো। বলে বলো, বলে আমি হুসাইনকে ছেড়ে দিতে পারি, কিন্তু হুসাইনের নানার মতো একটা নানা কারা ছবাকে দেখাইতে হবে, হুসাইনের মার মতো মা কারা ছবাকে দেখাইতে হবে, হুসাইনের বাপের মতো বাপ একটা কারা ছবাকে দেখাতে হবে। যদি দেখাইতে পারো তবে আমি হুসাইন কাজকে ছেড়ে দেব। পারবে দেখাতে? পারবে না। হুসাইনের নানা হলো নবী, আমাদের নানা হলো কবি। বাবা হোসেনের বাবা হলো আলী, আমাদের কারো বাবা হতে পারে আল্লাহর ওলি, কিন্তু বাবার আলীর মতো দেখাতে পারবে না, ফাতেমার মতো মা দেখাতে পারবে না। এরা বলল সত্য কথা সেটাই বলে ইবনে জিয়াদ যে না না না, আমরা যতই এজিদের তরফ থেকে লড়াই করি না কেন, হোসেনের নানার মতো নানা দেখাতে পারবো না, বাবার মতো বাবা দেখাতে পারবো না, মায়ের মতো মা দেখাতে পারবো না, নানার মতো নানা দেখাতে পারবো না। বলে যখন তোমরা দেখাতে পারবা না, তখন তোমাকে আমি হুসাইনকে ছাড়তে পারবো না। ও আমরা তো বলি যে ওই ঘরে ছেলে হঠাৎ করে এত সহজে রাজি হয়ে গেল হুসাইনকে ছেড়তে, কিন্তু তুমি পিছনে মেয়াও লুকিয়ে রেখেছ, কিন্তু রেখেছ। বাবা গো বলে আমি দেখাতে পারবো না, তারা বলে তাহলে তোমাকে আর জিন্দা রাখবো না, তোমাকে আর ছাড়বো না, ওরে কে আছিস নিয়ে যা। পাড়ার শেষে নিয়ে গিয়ে ঘরের ছাদের উপরে তোলে, দুইতলা ছাদের উপরে, দোতলা ছাদের উপরে নিয়ে গিয়া একে শহীদ করে দে, কতল করে দে। আইন পাস হয়ে গেল, টানছেই চলো পাড়ার শেষে ঘরের ছাদে তুলে তোমাকে শহীদ করা হবে। বললো ভাই ইবনে জিয়াদ আমাকে শহীদ করবা, আমার তিনটা কথা আছে। দেখ তোমার কথাবার্তা শোনা হবে না, না ভাই তিনটা কথা আছে, একটু শোনো দয়া করে। আচ্ছা বলো। এক নম্বর কথা হলো, এই দেশে আসার পরে আমার চাচাতো ভাই 12 ইমামের এক ইমাম, ইমামুজ্জাহান, সারা জগতের ইমাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসার জন্য আমি একটা পত্র লিখেছি, চিঠি লিখেছি, তোমরা একটু মানা করে দিয়ে যেভাবে পারো, আর জানি বদ দেশে না আসে, এই গাদ্দার দেশে যেন উনি আর না আসে। একটা হলো। নাম্বার 2, এইখানে আসার পরে আমি ভেবেছিলাম যে আমার ভাই ভগ্গরেরা আসবে তো আমি দিয়ে দেবো। এখানে আসার পরে আমার 700 টাকা দেনা হয়ে গেছে ভাই, ঠিক আছে, এই 700 টাকা তোমরা একটু দেনাটা শোধ করে দিও, ওই দেনাদার যেন কার হাসরের দিনে আমার কাছে না চাহে। কারণ আমার ভাই হোসেনের সঙ্গে আমার দেখাই হলো না, তোমরা শহীদ করে দিবা, তো দেনাটা থেকে যাবে। এই যে আপনারা সিমেন্ট গালা লেখাইলেন, খবরদার জোড়হাত মা বোন ভাই বেরাদার যারা লিখিয়েছেন, যত তাড়াতাড়ি পারবেন, মরণোত্তর কথা বলা যাবে না, যত তাড়াতাড়ি পারবেন এই নবীর ঘরের দেনা আপনারা দিয়ে দেবেন। কেন বললাম জানেন? দক্ষিণ দিনাজপুর তপন থানা, কোন জায়গা না কেন জালসা করতে যাই বাবা, তো ওইখানে জালসা করতে যাই আমি, আর এদিকে একটা জায়গা যাই, ওই যে রাঘবপুর বললো, 25-26 বছর থেকে যাই, এখানে আমাকে প্রতিবার ডাকে। তো আমার নাম শুনলে একটা বুড়া মানুষ দাড়ি পাক্কা আসে, একবার আগা কাতারে বসে আলো, যদি শুনে হেলাল এসছে বসে আলো। এই করতে করতে যখন আমি কালেকশনটা চালু করি, তো সবার আগে একবার বলার লেগে রেডি থাকে, যেই ধান চাহিব বলে 1 কুইন্টাল ধান লেখালেন, আমার মন খুশি হয়। এই যে ভাই 15 বস্তা সিমেন্ট দিলাম, আব্দুর রহিম 1000 ইট দিলে, টাকা দিলে, মনটা ভালোই করলো, পাবে তো মাদ্রাসা, কিন্তু মনটা তো খুশি হলো। তো লোকটা 1 কুইন্টাল ধান লেখালেন, আমার মনটা খুব খুশি। কমিটি বলে যে ওয়াজ ধান নেব না, আপনি ওয়াজ করেন। আমি কি কমিটি রে বাবা, 1 কুইন্টাল ধান দিচ্ছে বেচারা, শখ করে নবীর মাদ্রাসা নেবেন না কেন? বলছে আপনি কবে থেকে আমাদের এখানে আসেন বলেন তো? বলে 10-12 বছর তো হবে, প্রতি বছর 1 কুইন্টাল করে লেখায়, কিন্তু আজ পর্যন্ত একটা দানা দেয় না। 1 কুইন্টাল লেখিয়ে দেয় না, তাই নাকি? আমি তো বিদেশি বলে আমার জালসা হরি রাতে চলে যায়। হ্যাঁ গো বাবা আপনি ধান লেখান, বলে দেন না, তখন বলছে আমি দেওয়ার লেখা লেখি।
বুঝে আমি দেওয়ার লেগে লিখি, কিসের লেগে লেখে? বলে আমি চালুটা করে দিই, শুরুটা করে দিই, যে আমার দেখা দেখি সব দিবে। আমি বলা হাই রে চিটার রে, আজ বাদকাল কবরে যাবি রে। হ্যাঁ, আর তুই এত বড় চিটারি যে আমি আর 1 কুইন্টাল দেওয়া দেখে লোকে দিবে, তার লেগে তোকে দিতে হবে, এরকম কথার কথা হইল? ধরা পড়তে হবে একদিন। বাবা, মা, সোনা, আমার ভাইয়ের আব্বুরা, যারা টাকা হোক, পয়সা হোক, সিমেন্ট হোক, যাই হোক, যারা লিখিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি আপনারা দিয়ে দেবেন, কাজটা যাতে স্টার্ট করতে পারে, আর আপনারা যেন গুনাহগার হয়ে না মরেন। উনি বলল, বাবা 700 টাকা দেনা হয়ে গেছে, এইটা দেনা তোমরা শোধ করে দিও। ওই দেনাদার যেন হাসরতে আমার কাছে না চাই, ওটার জন্য যে আমাকে আটকাইতে না হয়। নাম্বার 3। 1 নম্বর কি বললাম? হোসাইনকে মানা করে দিয়েন। 2 নম্বর হলো আমার দেনাটা তোমরা শোধ করে দিও। নাম্বার 3, আমাকে শহীদ যখন করবা ছাড়বা না, আমাকে শহীদ করার পরে একটু দয়া করে জানাজা পড়ে মাটির নিচে দাফন করে দিও। তারা উত্তরটা দিলে, শোনো, তোমার সব দাবিগুলো মেনে গেলাম, শেষের দাবিটা আমরা মানতে পারবো না। তোমার ধোয়ালাহা কাফনের ব্যবস্থা এবং কবর ধবরের দায়িত্ব আমরা নিতে পারবো না। এক কথা শুনে রাখো, তোমার জানাজার নামাজ পড়তে পারবো না। আমার নবী একটা কথা বলেছে রে বাবা, আমার নবীর একটা পাক্কা হাদিস আছে রে বাবা। আমার নবী বলে, কেউ যদি একটা জানাজার নামাজে গিয়ে দাঁড়িয়ে যায়, বাবারা, একটা উহুদ পাহাড়ের নেকি হয়। উহুদ পাহাড় এত উঁচা গো, এত উঁচা, আমার হাজী সাহেবেরা দেখেছে, এত উঁচা, এত উঁচা। ওই উহুদ পাহাড়ের কাছে আমির হামজার কবর আছে। শুধু আমির হামজার নয়, আর ৭০ জন সাহাবীর কবর এক জায়গায় পাঁচিল দিয়ে ঘেরা আছে। জিয়ারত করে আসলাম। আমার আব্বা জানেরা, এই আমার মা বোনেরা, এত বড় পাহাড়, এত বড় পাহাড়, উহুদ পাহাড়টা জান্নাতে যাবে বাবা। এই জন্য ও নবী বলে, উহুদ পাহাড়কে আমি ভালোবাসি আর উহুদ আমাকে ভালোবাসে। তো কেউ যদি জানাজাতে দাঁড়িয়ে যায়, কেউ যদি জানাজায় দাঁড়িয়ে যায়, একটা উহুদ পাহাড় বরাবর নেকি হয়। আর যদি মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই 3 চল মাটি যারা কবরে দেয়, আর একটা উহুদ পাহাড় বরাবর নেকি হয়। সুবহানাল্লাহ। তাহলে জানাজা পড়লে 1 উহুদ, আর মাটি দিলে আর 1 উহুদ। আমার ভাইরা, আমার আব্বারা, আবার অনেকে দলিলটা মানে না, যারা হাত ঝাড়োয়া, এরা বলছে মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআনের আয়াত বটে, এটা বলে মাটি দিতে হয় না। কেন রে, তুই নবী থেকে বড় হয়ে গেলি। আমার নবী, আপনার নবী, তার বেটি হযরতে উম্মে কুলসুম যখন ইন্তেকাল হয়, আমার নবীর বেটি গেলা সব ইন্তেকাল হয়েছিল। আমার নবী থাকতে থাকতেই নবীর একটা বেটির নাম তার ফাতেমা তো জাহারা, ওনার ইন্তেকাল হয়েছিল। নবীর ইন্তেকালের 6 মাস পরে রমজান মাসের 3 তারিখে বাইনাল মাগরিব আর এশা, মাগরিব আর এশার মধ্য টাইমে, তাহলে নবীর 3টা বেটিকে নবী মাটি দিয়েছে। কি বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবা, একটা উহুদ পাহাড় বরাবর নেকি হয়ে যাবে। এই পাপীর দল, গুনাহগারের দল কি বললো? যে আমরা সবই পারবো, জানাজা পড়বো না, মাটি দিতে পারবো না। তার মানে যেটাতে উহুদ পাহাড় বরাবর নেকি, এই নেকির কাজটাই পারবে না। তাহলে এরা কোন দল ছিল লোকে বলে? চিন্তা করেন, এরা কোন পার্টির লোক, কোন দলের লোক, এবার চিন্তা করেন। হ্যাঁ, আর এই ওয়াহাবি কি খায়া মরবি, এরা বলছে যে ইয়েজিদ খুব ভালো লোক ছিল গো। বাপরে, ভালো লোক রে, হ্যাঁ, হাফেজে কোরআন ছিল, অমুক ছিল। আমি ছিল, তোর ব্রিটিশ বিহা থেকে আমরা দিব না। এজিদ খুব ভালো লোক ছিল, কত ভালো লোক ছিল, আজ আর বলবো না, বললে রক্ত টক বইয়া যাবে। আজ রাতে বাড়ি আপনাদের নিদ হবে না, এজিদ কত বড় একটা বদমাশ ছিল। বলবো শেষের দিনে বেরাদারান ইসলাম, আর মরণ কেমন করে হয়েছিল আপনাদেরকে শোনাবে। এত একটা বাটপার মদখোর, তাড়িখোর, জেনাখোর, এত বড় একটা গাদ্দার ছিল এজিদ, পাপী বেরাদার। যাই হোক, ঠিক আছে ভাই, আমার কর্তব্য বলার আমি বললাম। ইমাম মুসলিম বলছে, আমার কর্তব্য যেটা আমি বলার বললাম, তোমরা যেটা ভালো হয় করে চলো। চলো, কোথায় নিয়ে যাবা? চলো। চলে গেল। পাড়ার শেষে একদম ছাদের উপর তুলে তলোয়ার বের করেছে, খালি মারতে দেরি। বলে, ভাই একটু দাঁড়াবার টাইম নেই। কেন? বলে, আমাকে গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু পিয়াসা লেগে গেল রে ভাই, কাইটাতে ফেলবি, গলা তো কাটবি, আমাকে 1 ঢোক পানি দিতে গলাটা ভিজিয়ে দে ভাই।
এরা বলে পানি দেওয়া হবে না, এজিদকে মানো না, যার জন্য তোমাকে পানি দেওয়া হবে না। বলো ভাই রে, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, ভাই একটু পানি দে না। একজনে বলে দেখ রে, এখানে এজিদও নাই, এখানকার ইবনে জিয়াদও নাই, এখানে কেউ নাই, আমরাই আছে। লোকটার গলায় এখনো কেড়ে দেবো, কেউ তাক পাবে না, নেই এক লোটা পানি দিয়েই দে। তো দিয়ে দিবি তো দে। এক লোটা পানি এনে দিল, হাতের বাঁধনটা খুলে দিল, পানি লোটাটা হাতে করে নিয়া মুখে লাগিয়েছে। বাবা আল্লাহ বলছে, ও ইমাম মুসলিম, ওই দুশ্মনের হাতের পানি তোমাকে পান করতে আমি দেবো না। কেনে দিবেন না গো আল্লাহ? এই যে হাতে চলেছে গেলে মুখে ভিড়েরই হবে, ওরা তুমি ঠুটে ভিড়িয়ে দিল, এই পানি তোমার ভাগ্যে নাই। ই আশ্চর্য, বর্তনে তলা ফুটে পানি পড়ে যাবে নাকি, কাঢ়ে নিবে নাকি, পানি উড়ে যাবে নাকি, শুকিয়ে যাবে নাকি? কেন আল্লাহ বলছে এই পানি তোমার ভাগ্যে নাই? বাস্তবিক বাবারে কি হলো জানেন? যেমনি বাবা পানির লোটাটা বিসমিল্লাহ বলে মুখে লাগিয়েছে, আর যেমনি মুখে লাগানো গো মা, ওই যে মেয়ে তোয়া বিবির বাড়িতে ঠোঁটটা কেটে গিয়েছিল, দাঁত ঝরে গেছিল, কিছুক্ষণের জন্য রক্তটা বন্ধ হয়েছিল। এবার পানি যদি গ্লাসে পান করেন মুখ লাগিয়ে, তাহলে ওপরকার ঠোঁটটা পানিতে ঠেকবে কি ঠেকবে না বাবা? চা খাবে তো ঠোঁটটা ঠেকবে না? ঠেকবে। এবার যেমনি ওই পানি বর্তনটা যেমনি বাবা মুখে লাগিয়েছে, ওপরকার ঠোঁটটা বর্তনে ঠেকে গেছে, পানিতে ঠেকে গেছে, আর যেমনি ঠেকে অমনি জ্বলন চালু হয়ে গেল, জ্বলতে আরম্ভ করলো। শুধু জ্বলতে আরম্ভ করলো না, অমনি যেন ঠোঁট কাটা বন্ধ, রক্ত যেন চালু হয়ে গেল, বন্ধ রক্ত চালু হয়ে গেল। আর কেতাবে লিখছে আল্লামা শাইম চিশতি যে বাবা একটা দাঁত ঝরে ওই বর্তনের মধ্যে আবার পড়ে গেল। বাবারে যেমনি দাঁত ঝরে পড়ে গেল, অমনি বন্ধ রক্ত গল 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 করে রক্ত ঝরতে আরম্ভ করলো। এবার দেখতেছে পানি আর পানি নাই, পানি যেন রক্তের আকার ধারণ করেছে। মাদ্রাসা ছাত্ররা জানে পানির খাসলত হলো তিনটা। এক নম্বর হলো পানি, পানি, পানি। কোনটা পানি? কোন পানিতে ওযু হবে, গোসল হবে, পান করা যাবে। বাবা গো, পানির যদি রং কালার পাল্টে যায়, পানি যদি বাবা রং পাল্টে যায়, দেখবেন পাট মার জাগ দিলে পানি কালো হয়ে যায়। পানির রং যদি পাল্টে যায়, ওই পানি ওযু হবে না, গোসল হবে না, পান করা চলবে না। পানি যদি দুর্গন্ধ হয়ে যায়, পানি যদি জমে যায়, ওই পানিতে ওযু করা হবে না, পান করা চলবে না। পানি যদি কালার নষ্ট হয়ে যায়, আমার ইমাম মুসলিম দেখলে সর্বনাশ করেছে। পানি ছিল বটে, কিন্তু আমার ঠোঁট কাটা রক্তে যেন রক্তের আকার ধারণ করেছে, একবারে লালে লাল হয়ে গেছে। এই পানি পান করা জায়েজ হবে না। আমরা বলি মুসলমানেরা জান বাঁচা ফরজ কাম, এটা হারাম খেলাম তো কি হলো? বাবা যদি জান বাঁচা ফরজ কাম হতো, আমার বড় পীরের বাপ আবু খাজা আবু সলেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আপনারা শুনেছেন, বাবা নদীর ধার দিয়ে যেতে যেতে একটা আপেল পড়ে খাওয়ার পরে বছরের পর বছর ধরে তার গোলামি করেছে। ও মুসলমানেরা, আমার ভাইয়েরা, উনি বলল ভাই তোমাদের লোটা তোমরা ব্যাক নিয়ে নাও গো, আমার পানি পান করার হলো না। কেন হলো না? এই জন্য হলো না, পানি আর পানি নাই, কালার চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেছিল ওই পানি পান করতে হবে না। ইমাম মুসলিম তাড়াতাড়ি করে চলে আসো, আর আমার জান্নাতের হাউজে কাউসারের পানি পান করো, তবে এক করে যাবে শাহাদাত পান করবে। পানি লোটা ব্যাগ দিয়ে দিল। এবার তালবাদ তুলেছে মারবে, আর যেমনি তালবাদ তুলেছে মারবে। ওরে বলো বাইরে আমার গলা তো কাটবি রে, আমার হাতের বাঁধনটা যখন খুলে দিয়েছিস রে ভাই, একটু দাঁড়া, একটু কোরআন শরীফ তেলাওয়াত করতে দে, আমাকে দু চার বার দরুদে পাক পড়তে দে, একটু মদিনার দিকে মুখ করে আমার নবীকে একটু সালাম করে নিতে দিবি। আর দরুদ শরীফ পড়তে পারবো না, আর সালাম পড়তে পারবো না। আমি জানি শহীদ ব্যক্তিরা জিন্দা, কবরে গিয়ে দরুদ পড়বো, সালাম পড়বো, কিন্তু নাকি পাবো না। মানে জিন্দেগি নাই তার বান্দেগি নাই। বাবারা দেহু রুহু আছে তো দেহুর দাম আছে, আর রুহু যখন থাকবে না দেহের কোনো আর দাম থাকবে না। এই জন্য বলি ওরে বাবা, শহীদ তো আমাকে করবি, একটু দোয়া করতে দে, একটু দোয়া করতে দে। এই কথা বলে মদিনার দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করছে নবীর ওসিলা করে। সুবহানাল্লাহ। বাবা এবার ঘড়ি তো দেখেননি, 11টা 12:40 হতে যাচ্ছে, 1:45 ছুটি আপনাদের। বাবা 10,200 আলহামদুলিল্লাহ। আমার বড় পীর সাহেবের ইয়াজদাহ কত তারিখে হয়? 11। নবীর জন্ম দিবস হয় কত? 12। বাবা এই
যাবার কালে বাবা 150 করে আর 800 টাকা বাপজি আমার আব্বা আমার খালার আমার মায়েরা যদি পারেন আর 800 টাকা দেবেন, এক বস্তা শিবে দিতে হবে না, কিছু দিতে হবে না। 50 পুজিয়ে দিয়েছেন, 800 টাকা আপনাদের কাছে চাইছে। 8 খান কোরআনের হাদিয়া। আমার ইমাম মুসলিমের দোয়াটা হাত তুলেছে নবীর ভরসা করে, ওই নবীর ইমাম মুসলিমের দোয়াতে আপনার নামটাকে জয়েন করে দিয়ে আল্লাহর কাছে দোয়া রাখবো। ভাই আমার, দাদা আমার, 800 টাকা। একটা দাদা ভাই আমার হিতাকাঙ্ক্ষী কে আছেন, ইমাম মুসলিমকে মহব্বত করে 100 টাকা একটু তাড়াতাড়ি করে দাঁড়াতো বাবা, পাঠ করে। এই বাবা, আমার আব্দুর রহিমের দুয়া দান করা হয়ে গেছে, 100 টাকা দে তো বাবু একজন কেউ। 800 টাকা একটা একটা করে, তাহলে 10,000 20 200, তাহলে 11,000 টাকা আপনাদের কে আসে আজকে ঢুকবে। কারণ কালকে তো 10,000 হয়েছে, আজকে চতুর্থ রাত্রি, কি বলেন, আজকে চতুর্থ রাত্রি, তাতে তো 1,000 টাকা বেশি হবে। আচ্ছা, এই দেখেন আমার ইউটিউবার সুবহানাল্লাহ মেহরাবপুর মাসুম চক থেকে এসেছে, যে অত দূর থেকে এসেছে। দেখেন আমার মাস্টার সাহেব এসেছে ওই সেই সাটাঙ্গা পাড়া থেকে, এই কি সাতটারি থেকে, হ্যাঁ সাতটারি থেকে। চিন্তা, সেই গীতামুড় হয়ে চলে যেতে হবে, কত কষ্ট করে বাড়ি যেতে হবে, 1:30 2টো বাজবে। হ্যাঁ, তো আমার এই বাবু বলে যে আমার বাবার জন্য দোয়া করে দেবেন। 200 টাকা আমি দান করলাম, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন। আর 600 টাকা বাবু, কই ছেলেটা কই, শামিম বলবে সালা মৌলবীকে নাম কে বললে রে, আমাকে খালি পয়সা বাবু দে তো, একটু হাঁটো তো, 100 করে টাকা, 600 টাকা নিয়ে এসো। শোনা এ মা বোনেরা, বাচ্চা কাচার হাত দিয়ে পারলে 100 করে টাকা দিয়ে পাঠাতো মা। খালি স্বামীমের আশা করলে হবে না, ছেলে পেলেকে দিয়ে দেওয়াটা অভ্যাস করান। কত বলবো, সব দেশে বলি, ছেলে পেলেকে দিয়ে দিয়ে যদি অভ্যাস করান, রোজ দিবেন 100 টাকা করে, ঠিক আছে? 100 টাকা করে ছেলেরাকে দিবে, বাচ্চা গালাকে যা দিয়ে গিয়ে, তাই দিতে 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 স্বভাবটা দেওয়াতেই হয়ে যাবে। আপনি যখন মরে যাবেন, তখন আপনার মরে গেলেও আপনার নামে দিতেই থাকবে, মানে দেওয়া অভ্যাস আছে। আর এখন থেকে যদি দেওয়া অভ্যাস না করান, তো বলে মরেছে মরুকা দিব না, আর কত শিখাবো রে মা। হ্যাঁ, তো দেখেন তো 100 টাকা পারেন কি, 50 টাকা পারেন কি ছেলেপেলের হাত দিয়ে পাঠাতে? ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে আসুন, আর শেষ দোয়াতে একটু আপনারা শামিল হয়ে যান। আহা বাবা গো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অমনি দোয়াখানা করে দিয়েছে, বলে ভাই আর সময় নাই, আমি দোয়া করলাম, আমার নবী যেন আমাকে ডাক দিতেছে, নবী আমাকে ডাক দিতেছে, তাড়াতাড়ি করো। অমনি বাবা এসা জোরে তালওয়ার মারলো রে বাবা, এত জোরে তালওয়ার মারলো, একে তালবারে একটা জিন্দা মানুষ দাঁড়িয়ে আছে রে বাবা, একটা তালওয়ার বেরিয়ে এই মাথাটাকে বাবা কেটে আলাদা করে দিলে, কম করে ছাদের উপরে পড়ে গেল, কম করে ছাদের উপর পড়ে গেল। একদিকে লাশ পড়লো, একদিকে মাথা পড়লো, আর রক্তগুলা ছাদের বৃষ্টির জল যেমন ছাদের ড্রেন দিয়ে গড়ে যায়, অমনি করে গল 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 করে বাবা মুরগি করে জবাই করলে যেমন রক্ত হয়, ওই রকমই তাজা রক্তগুলা ওই ছাদের ড্রেন দিয়ে যেন বইতে আরম্ভ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে জিয়াদ বলে দিয়েছে, কি বলেছে, বললো জানাজা হবে না, বরং শহীদ করে দেওয়ার পরে লাশটাকে তুলে ছাদ থেকে তুলে জমিনে চালিয়ে ফেলে দিও। অনেক কসাইকে দেখেছি, কসাই বলছে তো যারা গরু ছাগল জবাই করে, এ কসাইয়ের আগে দেখেছি গলাটা জবাই করে দেওয়ার পরে, গলাটা জবাই করে দেওয়ার পর ছড়াই শান দেয়, একটু অপেক্ষা করে, গায়ে হাত দেয়, দমটা যাক, হাত পা লড়া বন্ধ হোক, তারপরে খালাবো। এরা এত বড় কসাই ছিল রে বাবা, এরা সাংঘাতিক কসাই ছিল বাবা। ওরা আমার ইমাম হোসেন ধরপড় করছে রে বাবা, একটা মুরগির গলা কেটে ছেড়ে দিলে কেমন করে মুরগিটা লাভ হয় বলেন তো মা? সুবহানাল্লাহ দিল বাবু, নারে তাকবীর, নারে রিসালাত, আতাউর রহমান নাম, এই 1000 টাকা দিয়ে করে নিল আখিরাতের কাম বাবা। 350 আর এখানে দিয়ে গেছে আমার 1200, 300, 400, হ্যাঁ বাবা রে 500 টাকা তাইলে হলো, হ্যাঁ 500 টাকা এদিকে হলো, আর আমার এই বাবু 1000 টাকা দিল, তাহলে 11,000, তাহলে 12,000 হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফোন পে তার মধ্যে নগদই হয়ে গেল। সুবহানাল্লাহ, 11,000 বলছিলেন বাবা,
কিন্তু আগে তো নবীর ফাতিহা দোয়া ইজদাহাম হয় 12 রবিউল আউয়াল, তারপরে চাঁদে হয় ইয়াজদাহাম, ফাতিহা ইয়াজদাহাম বড় পীর সাহেবের। আমার আল্লাহ বোঝে হেলাল রে, আমার নবীর দোয়া ইজদাহাম না কইরা আগেই কেন ইয়াজদাহাম পালন করছে? 11 বললাম হয়ে গেল 12। আল্লাহ তুমি আরো কে দিতে পারো। হয়ে গেল, ঠিক আছে বাবু ছেলে কি নাম? নাম কি? আচ্ছা আব্দুর রহিমে। দেখেন বাপ যেমন বেটা তেমন দাদাও তেমন। সুবহানাল্লাহ। আব্দুর রহিম, হ্যাঁ ছেলে দিয়েছে 200 টাকা আব্দুর রহিমে। আল্লাহ গো তুমি কবুল মঞ্জুর করো। এমনি করে বাবা লাশটাকে ছাদ থেকে চালিয়ে ফেলে চাকনা চুর করে দিয়েছিল, মাংস হাড্ডি টুকরা টুকরা হয়েছিল। আল্লাহর হুর গেলে আমার ফারিস্তারা কেঁদেছিল, কিন্তু ওই বদ্দারদের দিলে এটা দয়া মায়া হলো না। যাই হোক বাবা, তারপরে ওই ইমাম মুসলিমের যে 2 ছেলে, তারা এদের ওয়াজটা কালকে বলবো বাবা, কারণ আর ধৈর্য আপনাদেরও হয়তো নাই, আমারও নাই বাবা গো। রাত্রি 1:45 এখন বাজে। যাই হোক আমার দাতাগণ দান করেছে, একবার দোয়া করেছি, এবার শেষ দোয়া করবো ইনশাল্লাহ। হলো জি আমার প্রধান সাহেব 1:45 বাজে দোয়া খায়ের করতে হবে। আজকে আমার মা বোনেরা কেউ দুঃখ কষ্ট নেবেন না। মা দুটো কথা বলি তো, মাদ্রাসার স্বার্থে বলি, নিজের স্বার্থে বলি না। তো যদি কাউকে ব্যথা দিয়ে থাকি এটা দয়া করে ক্ষমা করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু সালাম পড়ে নেন, ইয়া নবী সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন দুধমা হালেমা জননী ঝরেন কেন মা আজ চোখের পানি, অসুস্থ করেছেন যিনি সুস্থ করিবেন তিনি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ। হালিমার কোলেতে নবী এক স্থানের দুধ খাইলেন সবই, অপরটি রাখিলেন বাকি। দুধ ভাইকে আমার নবী না দিলেন ফাঁকি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ওয়া আলিকা ওয়া সাহবিকা ইয়া সাফিয়ানা ইয়া মান জাযা বালাগাল উলা বিকামালিহি কাতাবাত দুজা বিজামালিহি হাসানাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহকে চতুর্থ রাত্রির সমাপ্তি হলো বসে ভাড়াতে আল্লাহ ভাষাতে বলাতে তেলাওয়াতে ওয়াকিয়াতে ভুল ভ্রান্তি আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ তোমার বান্দারা মুক্ত হস্তে আজকে চতুর্থ রাত্রিতে সবথেকে বেশি দান ধ্যান করেছে আল্লাহ, এ দান ধ্যান করে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ গো আমরা বসে দরুদ পড়েছে দাঁড়িয়ে সালাম পাঠ করেছি, এরা সব তোমার সোনার মদিনায় তোমার হাবিবের রওজা পাকে পৌঁছে দিও। আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল কাকা জান্নাতুল মুআল্লায় পৌঁছে দিও। সোহাদায়ে সোহাদায়ে কারবালা সোহাদায়ে বদর সোহাদায়ে ওহদ আল্লাহ সমস্ত সোহাদায়ে কেরামের কবরে পৌঁছে দিও। আল্লাহ খাজা ও রাজা অলিকুল যত শুয়ে আছে আল্লাহ তাদের রুহ মুবারাকে পৌঁছে দিও। আতিরাত রসিলা করে বলি অনেক ভাইরা টাকা দিয়েছে পয়সা দিয়েছে দুয়ার আরজি করেছে
আল্লাহ। মা বোন ভাইরা দোয়ার জন্য আর্য করেছে আল্লাহ। ছেলের জন্য মা দিয়েছে আল্লাহ, পোতা দিয়েছে তাদের জন্য, নাতি দিয়েছে নানার জন্য আল্লাহ। যে যার নিয়াতে দিয়েছে প্রত্যেকের নিয়াতকে আল্লাহ তুমি পুরা করে দিও, হায়াত দারাজ করে রুজিতে বরকত দিয়ে মওলা গো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।